হাই, আমার নাম বাদশা। আমার বাড়ি বাঁকুড়া। আমি বাঁকুড়া মোবাইল রিপেয়ারিং সেন্টারে এখানে মোবাইল রিপেয়ারিং কোর্স করছি বা শিখছি। আমি বোধন বাবুরি, আমি সুপাহাড়ি থেকে এসেছি। হাই, আমি জয়ন্ত। বাঁকুড়া রিপেয়ারিং ট্রেনিং সেন্টার আমি বিগত 2 মাস থেকে ট্রেনিং করছি। মুকুটমণিপুর থেকে আসছি। বাঁকুড়া ট্রেনিং সেন্টার অনেকদিন থেকে আমি ট্রেনিং করছি। হাই, আমি অভিষেক। আমি বাঁকুড়া ট্রেনিং সেন্টারে ক্লাস করছি। আমার নাম শুভজিৎ কর, আমি আসছি দুর্গাপুর থেকে। আমি এখানে বাঁকুড়া রিপেয়ারিং সেন্টার থেকে গত 2 মাস ট্রেনিং করছি। হাই, আমার নাম বাদশা। আমার বাড়ি বাঁকুড়া। আমি বাঁকুড়া মোবাইল রিপেয়ারিং সেন্টারে এখানে মোবাইল রিপেয়ারিং কোর্স করছি বা শিখছি। তো স্যার আমাদেরকে যেগুলো শিখিয়েছে তারই মধ্যে আমি আজকে MT6358 VW পাওয়ার আইসি যদি কোনো যে সেটের থাকে সেগুলো যদি ডেড হয়ে যায় তো সেটা আমরা এক্সপ্লেন করব, সেটার মেজারমেন্ট দেখে। ঠিক আছে, তো এখানে যেমন দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 7 8 9টা, এই 9টা কয়েল আছে। এটা কোনটা কি কয়েল এবং কোনটার কতটা ভোল্টেজ আছে যেটা আমাদেরকে স্যার শিখিয়েছেন। ঠিক আছে, তো সেটা আমরা আগে দেখব এবং আমরা ট্রেসিং করব কিভাবে। এটা হচ্ছে বিটম্যাপটা, এটা ওপেন হয়ে যাওয়ার পর ঠিক এরকম দেখায়। তো এইখানে যে 9টা আমরা কয়েল বললাম, এই 9টা কয়েল এখানে আছে। ফার্স্টে আছে VS2 হচ্ছে আমাদের পাওয়ার আইসি থেকে যে দুটো আউটপুট হয়, LDO এবং বাক, তার মধ্যে এটা হচ্ছে লোয়ার এলডিওর ভোল্টেজটা হচ্ছে 1.2 থেকে 1.3। এটা হচ্ছে লোয়ার এলডিও VS2। সেকেন্ড আছে আমাদের EMI VDD2, এটা হচ্ছে আমাদের র্যামের ভোল্টেজটা আমাদের 1.2 থেকে 1.3 আসবে। ঠিক আছে, দেন এখানে আছে DVD মডেম, তো এটার ভোল্টেজটাও আছে আমাদের 0.6। দেন আছে এটা আমাদের CPU তে যাবে, VDD কোর এন্ড DVD এটা GPU। ঠিক আছে, এটা কোর ভোল্টেজ যাচ্ছে, এটারও ভোল্টেজ আমাদের 0.6 থেকে 0.9 এবং এটা গ্রাফিক্স ভোল্টেজ যেটা আমাদের CPU তে যাচ্ছে, গ্রাফিক্স হিসেবে কাজ করে, এটারও ভোল্টেজ আমাদের 0.6 থেকে 0.9। দেন আছে DVD Pro L এবং DVD Pro B, এই দুটো আমাদের CPU তে আমাদের অ্যাপ্লিকেশনের জন্য কাজ করে। অ্যাপ্লিকেশন যে কোনো সেটের যদি হায়ার অ্যাপ্লিকেশন হয় তো সেজন্য দুটো আমাদের এই কয়েল কাজ করে। তো এটা এই দুটোর ভোল্টেজটা আমাদের হচ্ছে 0.6 থেকে 0.9। দেন আছে আমাদের VPA, এটা আমাদের ফ্ল্যাকচুয়েশন করে, এটা নেটওয়ার্ক সেকশনে কাজ করে CPU তে। তো যদি সেট অন থাকে, নেটওয়ার্ক থাকে, তখনই এটার ভোল্টেজ আসবে। আর এটার ভোল্টেজ হচ্ছে 0.6 থেকে 3.8 পর্যন্ত। এবং এখানে আছে আমাদের VS1, এটা আমাদের যেটা হায়ার এলডিও ভোল্টেজ, এটা হায়ার এলডিও ভোল্টেজ, এটারও যে ভোল্টেজটা হচ্ছে সেটা আমাদের হচ্ছে 2.0 থেকে 2.05। মোবাইল যখন ডেড থাকবে, এই যে ভোল্টেজগুলো আমরা এখানে দেখলাম সেগুলো আমরা স্ট্যান্ড বাই আছে কিনা, ফ্ল্যাকচুয়েশন হচ্ছে কিনা বা ভোল্টেজ নেই বা আছে, সেটা আমরা চেক করব এই ভোল্টেজগুলো এগুলো আছে কিনা যদি সেট ডেড থাকে। আচ্ছা বাদশা, আমি তোমাকে একটা কোশ্চেন করছি। এখানে যে এইখানে যে ভোল্টেজগুলো তুমি এতক্ষণ দেখলে, এই ভোল্টেজগুলো তুমি যখন ক্লাস করোনি এর আগে, তখন কি তুমি জানতে যে পাওয়ার আইসির পাশে এই নামের ভোল্টেজ বা এই আসবে বা এই নাম আছে, এগুলো কি জানতে আগে? না, এগুলো কিছুই জানতাম না, ক্লাসে এসে শিখেছো। আরেকটা কথা বলছি, মোবাইল রিপেয়ারিং কোনো মুখস্থ নয়। মোবাইল রিপেয়ারিং জানতে হবে কি যে সার্কিট কিভাবে কাজ করে, আর আমাকে সেইভাবে ট্রেসিং করতে হবে। সার্কিটের কিছু কোডিং আছে, সেই কোডিং গুলো অবশ্যই মনে রাখতে হবে, এটা ঠিক। কারণ কোডিং না মনে রাখলে কখনো অন্য সার্কিটের যে ট্রেসিং করা সম্ভবই পারবো না। আর এটার জন্য কি অবশ্যই ট্রেনিং আছে, দরকার আছে না নাই আগে বলো? অবশ্যই ট্রেনিং দরকার আছে। ট্রেনিং তো অবশ্যই দরকার আছে না? ট্রেনিং না দরকার হলে এই সিস্টেম, এই ট্রেসিং, এই নাম, এগুলো জানবে কি করে? আমরা আইডেন্টিফাই করতেই পারবে না। তাহলে আমি এদেরকে পাওয়ার আইসির কনসেপ্ট বোঝাচ্ছিলাম, একটা স্টুডেন্ট সে নিজে এক্সপ্লেন করলো, একটা আদার্স একটা পাওয়ার আইসি যেটা আমি বুঝিয়েছিলাম MT6358 CRB, আর এই স্টুডেন্ট এক্সপ্লেন করলো আজকে MT6358 VW, ওই কনসেপ্ট এটার মধ্যে আছে। তাহলে আমরা যদি এইভাবে এক একটা কনসেপ্টকে বোঝার চেষ্টা করি, অবশ্যই মোবাইল রিপেয়ারিং এ আমাদের কাছে সহজ হবে। ঠিক আছে, নমস্কার।